শুটকি রান্না করলে এর কাঁচা স্মেল রয়ে যায়। এভাবে রান্না করলে শুটকি মাছের কোনো বাজে স্মেল থাকবে না। একবার বাসায় রান্না করে দেখতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তবে আজকে রান্নায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এলাম লইটা শুটকির ভর্তা রেসিপি। সেই জন্য প্রথমে আমি লইটা শুটকি ধুয়ে ছোট ছোট টুকরো করে সামান্য তেলে টেলে নেব। ভাজার এক পর্যায়ে যখন দেখব শুটকির রং বাদামি হয়ে আসছে, তখনই একে একটি পাত্রে তুলে নিব। এরপর একই কড়াইয়ে 10-12টা শুকনো মরিচ তেলে নিব। শুকনো মরিচগুলো অল্প তেলে নিব যেন এর রং লাল থাকে। এরপর শুটকি ও মরিচ আরও একবার ধুয়ে নিব পানি দিয়ে। এবার এলো বাটাবাটির পালা। প্রথমে মরিচকে আমি ভালো করে বেটে নিব যেন এর মধ্যে কোনো দানা না থাকে। মরিচ বাটা হয়ে গেলে তেলে নেওয়া শুটকিগুলো এবার দিয়ে ভালো করে বেটে নেব। কিন্তু এখানে শুটকিগুলোকে আমি আধো বাটা করে নিয়েছি যেন খাওয়ার সময় বোঝা যায় যে আমি শুটকির ভর্তাই খাচ্ছি। এখন আমি একটি বাটিতে শুটকি ও মরিচ বাটা তুলে নেব। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এতে 1 কাপ পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। পেঁয়াজটা সটে হয়ে আসার পর এতে আমি সামান্য হলুদ গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে বেটে রাখা শুটকি ও মরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো।
স্বাদমতো লবণ ও সামান্য পানি দিয়ে কষাবো যেন শুটকি ও মশলার কাঁচা গন্ধটি না থাকে। পানি শুকিয়ে লাল হওয়া অবধি শুটকিগুলোকে ভাজতে থাকবো। এবার 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে 2 মিনিট ভেজে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল শুটকি ভর্তা রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কোনো রকম বাজে স্মেল পাবেন না, 100% গ্যারান্টি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।